আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকেও আমি তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। আমাদের আজকের ক্লাসটি হলো কমপ্লিটিং সেন্টেন্স। আর কমপ্লিটিং সেন্টেন্সের যে অংশটা নিয়ে আমরা আলোচনা করব সেই অংশটি হচ্ছে লেস্ট, মানে যাতে অথবা এই জন্য যে। আজকে কমপ্লিটিং সেন্টেন্সের লেস্টের অংশটা আমরা আলোচনা করব এবং কিভাবে বাক্যগুলো পূরণ করতে হয় সেই বিষয়টা অবশ্যই আমরা শিখব। মূল পর্বে যাওয়ার আগে ক্লাস 6, 7, 8, 9, 10 এবং এসএসসি শিক্ষার্থীদের কাছে আমার একটা পরামর্শ বা উপদেশ বা রিকোয়েস্ট যেটাই বলো থাকলো যে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঞ্জয় টিভির পক্ষে ভোট দেওয়ার জন্য অথবা থাকার জন্য অনুরোধ করছি এবং সহপাঠীদেরকেও সেটা জানানোর জন্য অনুরোধ করছি। আজ আর কথা না বাড়িয়ে আমি পরবর্তী ক্লাসে যাচ্ছি। দেখো, রুল হচ্ছে, আজকে আমরা এই রুলটা জানবো। এই যে লিস্ট, এটা হচ্ছে একটা কনজাংশন, ঠিক আছে? আজকে আমরা জানবো লিস্টের উপরে কিভাবে বাক্য আসলে সেগুলো কিভাবে কমপ্লিট করতে হয় সেটা আমরা জানবো, ঠিক আছে? লিস্ট মানে হলো যাতে অথবা এই জন্য যে, অর্থাৎ বাক্যের মধ্যে লিস্ট থাকলে কিভাবে বাক্যটা পূরণ করতে হয় এই বিষয়ের উপরে আমরা মোটামুটি বিস্তারিত আলোচনা করব অল্প কিছু সময়ের মধ্যে। আশা করি এই সময়টুকু আমাকে তোমরা অবশ্যই দেবে। আর মূল ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদের একটা বিষয় জানিয়ে রাখছি, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঞ্জয় টিভির পক্ষে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করছি এবং তোমাদেরকে আরো অনুরোধ করছি তোমাদের বন্ধু বান্ধব এবং সহপাঠীদেরকে বলবে সঞ্জয় টিভির কথা ধারার জন্য আমাকে উৎসাহিত করে এরকম আরো নতুন নতুন ক্লাস তৈরি করার জন্য। তাই আমরা আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ক্লাসে। আমরা যে ক্লাসটা করব কমপ্লিটিং সেন্টেন্সের একটি অংশ লিস্ট। লিস্ট অর্থ হলো যাতে অথবা এই জন্য যে, ঠিক আছে? তাহলে লিস্ট থাকলে কিভাবে বাক্যটা পূরণ করতে হয়, যে জায়গাতে খালি দেওয়া থাকবে অর্থাৎ লিস্টের পরে যে অংশটা আমরা পূরণ করব বা ফিল আপ করবো, এই অংশটা কিভাবে পূরণ করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আজ বেশি কথা না বাড়িয়ে আমরা রুলটা আগে পড়ি। রুল দেখো, এই যে লিস্ট, এটা হচ্ছে একটা কনজাংশন। তাহলে কনজাংশন, লিস্টের পর সাবজেক্ট বসে, ঠিক আছে? লিস্টের পর এই যে লিস্ট, এই যে লিস্টের পরে সাবজেক্ট বসে। সাবজেক্ট এখানে আমরা বসালাম, তারপরে প্লাস শুড বসে, এখানে শুডও বসালাম। তারপরে কি বসে দেখো, প্লাস নেগেটিভ অর্থ প্রকাশ করে এমন ভার্ব বসে। এই যে নেগেটিভ অর্থ প্রকাশ করে যে মিস, মিস এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, অর্থাৎ শুডের পরে যে ভার্বগুলো আমরা বসাবো বা বসানোর জন্য প্রয়োজন মনে করব সেই ভার্বটাই নেগেটিভ অর্থ হতে হবে। এটাই মনে রাখার মূল বিষয়, ঠিক আছে? তাহলে এখানে কি বললাম, শুডের পরে আমরা যে ভার্ব লিখবো, শুডের পরে যে ভার্ব লিখবো, এই শুডের পরে যে ভার্ব লিখবো, এখানে শুডের পরে যে ভার্ব লিখবো, এখানে শুডের পরে যে ভার্ব লিখবো, সে ভার্বগুলি নেগেটিভ অর্থ প্রকাশ অবশ্যই করবে। তাই লিস্ট থাকলে ও লিস্ট যুক্ত বাক্যকে আমাদেরকে পুনরায় আর নেগেটিভ করার প্রয়োজন হবে না, দরকার নেই। এই কথাটাই বন্ধুরা তোমরা সবাই মনে রাখবে, ঠিক আছে? তাহলে আমরা রুলটা সম্পর্কে জেনে নিলাম। তারপর এখন উদাহরণটা লক্ষ্য করি। নাম্বার 1, ওয়ার্ক ফার্স্ট, তাড়াতাড়ি হাঁটো। লিস্ট, যাতে ইউ শুড মিস দ্য ট্রেন, যাতে তোমার ট্রেনটা মিস না হয়, যাতে তুমি ট্রেনটা না হারাও, ঠিক আছে? এখানে ওয়ার্কের জায়গাতে আমরা গো লিখতে পারি, আবার লিখতে পারি রান। রান ফার্স্ট, গো ফার্স্ট, ওয়ার্ক ফার্স্ট, এটাই লিখতে হবে, ঠিক আছে? কারণ ওয়ার্ক ফার্স্ট, গো ফার্স্ট, রান ফার্স্ট এই জায়গাটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সব সময় ইউ থাকে, এজন্য এখানে আমরা লিস্টের পর ইউ লিখেছি, ঠিক আছে? তাহলে ইউ শুড মিস দ্য ট্রেন, যাতে তুমি ট্রেনটা না হারাও। কোশ্চেন নাম্বার 2, রিড ডিলিজেন্টলি, মনোযোগের সাথে পড়ো বা মনোযোগ দিয়ে পড়ো। এখন ডিলিজেন্টলি জায়গায় অ্যাটেনটিভলিও আসতে পারে, ঠিক আছে? কেয়ারফুলিও থাকতে পারে। তাহলে রিড ডিলিজেন্টলি, মনোযোগের সাথে পড়লে, যাতে ইউ শুড ফেল ইন দ্য এক্সামস, যাতে তুমি পরীক্ষায় ফেল না করো, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 3, the old man walks
স্লোলি, বৃদ্ধ লোকটি আস্তে আস্তে হাঁটে। এখানে দি ওল্ড ম্যান আমরা দিয়েছি একটা বাক্যকে বোঝানোর জন্য। এখানে আসতে পারে দি ওল্ড উইমেন ওয়াকস স্লোলি, শি ওয়াকস স্লোলি, ঠিক আছে, দে ওয়াক স্লোলি, দি বয় ওয়াকস স্লোলি, দি গার্ল ওয়াকস স্লোলি, ঠিক আছে। এখানে যদি পুরুষ থাকে এখানে এই যে লেস্টের পরে হি লিখতে হবে। এখানে যদি মহিলা সাবজেক্ট থাকে এই লেস্টের পরে সি লিখতে হবে, শুধু এতটুকুই পার্থক্য, ঠিক আছে। আর এখানে যদি কোনো সাবজেক্ট না থাকে, এরকম ভার্ব দিয়ে থাকে, তার যেমন ওয়াক স্লোলি, তাহলে এখানে লেস্টের পরে ইউ আসবে। কারণ এই দুইটা বাক্য থেকে আমরা সেটা বুঝতে পারি। তাহলে এখানে আমরা আগে এটা ক্লিয়ার করি, দি ওল্ড ম্যান ওয়াকস স্লোলি, বৃদ্ধ লোকটি আস্তে আস্তে হাঁটে, লেস্ট যাতে না হি শুড ফল ডাউন, পড়ে যায়। তাহলে বৃদ্ধ লোকটি আস্তে আস্তে হাঁটে যাতে সে পড়ে না যায়। তারপর নাম্বার 4, অ্যাভয়েড মিস্টেকস, ভুলগুলি শুধরাও, বর্জন করো, ঠিক আছে। অ্যাভয়েড কমন মিস্টেকস, সাধারণ ভুলগুলি পরিহার করো। লেস্ট যাতে ইউ শুড অবটেইন পোর মার্কস, যাতে তুমি খারাপ নাম্বার না পাও, কম নাম্বার না পাও। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 5, দে ran hurriedly, hurriedly যা কুইকলি থাকতে পারে, ঠিক আছে। দে ran hurriedly, দে ran quickly, দে ran fastly, তারা দ্রুত দৌড়েছিল। লিস্ট দে শুড মিস দ্য ট্রেন, যাতে তারা ট্রেনটি মিস না করে, না হারায়। আজকে এই 5টা বাক্যের মাধ্যমে আমি এই লিস্টের যে নিয়মটা আছে নিয়মটা উপস্থাপন করলাম। আর এই নিয়মটা পূরণ করে কিভাবে লিস্ট যুক্ত বাক্যের কমপ্লিটিং সেন্টেন্স পূরণ করতে হয় সে বিষয়গুলো আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি উপকার হয় তোমরাও আমার পাশে থেকে আমাকে উৎসাহিত অবশ্যই করবে, এতটুকু আমি আশাবাদী। আজকে আর নয়, দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে। খোদা হাফেজ।